মানগুলি রুইয়ের মতো উড়ে উড়ে যাবে। হায় হায়, সমস্ত মানুষগুলি মারা যাবে। মারা যাওয়ার পরে, ফুৎকারের সাথে মারা যাওয়ার পরে ইসরাফিলের প্রথম ফুৎকারে দুনিয়ার সমস্ত জীবিত মানুষ মারা যাবে। এই যে জীবিত মানুষ মারা যাবে, দ্বিতীয় ফুৎকার দেওয়ার পূর্বে এই মানুষগুলি 40,000 বছর কবরে থাকতে হবে, মরা অবস্থায় থাকতে হবে। তারপর দ্বিতীয় ফুৎকারে সবাই জীবিত হইয়া কিয়ামতের মাঠে যাবে। সুবহানাল্লাহ। ইসরাফিলের প্রথম ফুৎকারে দুনিয়াবাসী যারা থাকবেন সবাই মারা যাবেন। এই মারা যাওয়ার পর কত বছর থাকতে হবে? 40,000 বছর। এখন যদি আমরা মারা যাই, ইসরাফিলের সিংহার সেই ফুৎকারের সময় আসা পর্যন্ত আরো কত হাজার বছর যাবে আমরা কেউ জানি? কেউ জানি না। তাইলে ওই 40 বছর আর এখানে আরো কত বছর? কি আমল আমরা করছি? দুনিয়ার 60-70 বছর 80 বছরের জিন্দেগি, এটা দিয়ে আমাদের কি হবে যদি বাবা আমল যদি না করতে পারি, সময় মতো যদি সুযোগটা কাজে না লাগাতে পারি। এই জন্য আজকে পবিত্র শাবানের শেষ জুমার রাত, হাদিস শরীফের মধ্যে আসছে, সায়াহীন ফেরেশতা প্রতি জুমার রাত্রে প্রত্যেক উম্মতের জবানের কাছে কাছে ঘোরাঘুরি করেন, উম্মতের দরজায় দরজায় যায়। কোন ঘর থেকে, কোন উম্মতের জবান থেকে রাসূলের দুরুদের আওয়াজ উচ্চারিত হয়, সাথে সাথে নূরের ফেরেশতা মদিনার রওজায় উম্মতের দুরুদ পৌঁছাইয়া দেয়। মুহাব্বতে পড়ার দরকার আসেনি না? না। নবীজি বলেন, দুরুদ আত-তাহিলি হাত্তা আল্লাহু মুহাব্বাতান লিল্লাহ। উম্মতের জবান থেকে যদি মুহাব্বতে দুরুদ বাইর হয়, কুল্লু উমরিহি রাজুলান আতাহু মান সাল্লা ইয়াউমাল ওয়াহিদা, কিয়ামতের ময়দানে নামাজের আমলগুলি কাজে আসবে না, নিয়তের কারণে বরবাদ হয়ে যাবে। রোজার আমলগুলি নিয়তের কারণে বরবাদ হয়ে যাবে, হজের আমলগুলি নিয়তের কারণে বরবাদ হয়ে যাবে, যাকাতের আমল হজের নিয়তের কারণে বরবাদ হয়ে যাবে। কিন্তু একটি মাত্র আমল নিঃসন্দেহে সেটা আল্লাহর দরবারে কবুল। সেই আমলটা কি? নবীজির দুরুদ। দুরুদ মুহাব্বতে পড়লে ফায়দা হয়। এই জন্য জুমার রাত্রিতে আল্লাহর নূরের ফেরেশতারা প্রত্যেক উম্মতের কাছে কাছে ঘোরাঘুরি করতেছে, কার জবান থেকে দুরুদের আওয়াজ বাইর হইতেছে। নবীজির কাছে সাথে সাথে রওজা আতরে পৌঁছে দেওয়া হয়। আমরা জবানটা একটু খুলি, মুহাব্বতে রাসূলের রওজাকে চোখের সামনে নিয়ে এসে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা